আল্লাহ তাআলার এই পয়গম্বর হযরতে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে যখন আগমন করবেন, ওনার সময়কালে আল্লাহ তাআলা এই ইয়াজুজ এবং মাজুজের যে প্রাচীরটা আছে সেই প্রাচীরটাকে আল্লাহ পাক ভেঙে দিবেন। ভেঙে দেওয়ার পরে দলে দলে ইয়াজুজ মাজুজগুলো সেখান থেকে বের হয়ে আসবে, আর যাকে যেখানে পাবে সেখানে তারা মাইরা একদম পুরো তছনছ করে দিবে। মানুষকে মারতে মারতে পুরো পৃথিবী সব শেষ। আল্লাহ পাক ওহী পাঠাইবেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, বলবেন ও নবী ঈসা, আপনার সাথে যারা আছে এদেরকে নিয়ে আপনি ডাইরেক্ট পাহাড়ে উঠে যান। তো উনি ওনার কিছু সঙ্গী টঙ্গী নিয়ে পাহাড়ে গিয়ে উঠবে আর উঠে সেখানে অবস্থান করবেন। আর আল্লাহ পাক ওই সুযোগে ইয়াজুজ মাজুজ হাতে তীর নিয়ে আকাশে মারবে। জমিন তো শেষ করলাম, এখন আকাশও শেষ করে দেই। আকাশে তীর মারবে আল্লাহ তাআলাকে মারার জন্য। তীর মারার পরে আকাশে তীর যাবে আবার ফেরত আসবে, তাকায় দেবে, প্রত্যেকটা তীরের মাথায় রক্ত লাগানো। এরা হাতে তীর নিয়ে বলবে জমিনও শেষ আকাশও শেষ, মানে আল্লাহ মাইরা ফেলাইছি, নাউজুবিল্লাহ, জমিনও কি করে দিলাম, সব শেষ করে দিলাম। এখন আমরা এত শক্তিশালী, আমাদের সাথে লড়াই করার মতো আসমানও কেউ নেই, জমিনও কেউ নেই। আল্লাহ পাক গুসা কইরা তাদের হাতের এই জায়গায়, এই ইয়াজুজ মাজুজ এদের এই জায়গায় একটা ফোড়া গোটার মতো একটা রোগ সৃষ্টি করবেন। এইটার অথবা এখানে অথবা এখানে সৃষ্টি হবে, আর এতেই করে তারা সব মরা শুরু করবে। মরতে 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 সব ময়রা সাফ হয়ে পৃথিবী। এখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখেন জমিনটা পুরা লাশের দুর্গন্ধে বইরা গেছে, টিকবার মতো কোনো জায়গা নাই, দুর্গন্ধ, জায়গায় জায়গায় লাশ পইরা পচা গেছে। আল্লাহ পাকের কাছে দোয়া করবে, আল্লাহ আপনি যেইভাবে গজব দিয়া ইয়াজুজ মাজুজকে ধ্বংস করলেন, তাদের অত্যাচার থেকে নাজাত তো পাইলাম, কিন্তু তাদের দুর্গন্ধের কারণে আমরা জমিনে টিকতে পারতেছি না। আল্লাহ তাআলা আবার আকাশ থেকে এমন বৃষ্টি দিবেন, বৃষ্টি দেওয়ার আগে জমিনের ভিতর থেকে কিছু পাখি আছে, যে পাখিগুলো দেখতে আপনার হবে উট, যে আছে উটের মতো লম্বা লম্বা গলাওয়ালা কিছু পাখি আছে, জমিন থেকে বের হয়ে আসবে। প্রত্যেকটা পাখি একটা করে ইয়াজুজ মাজুজের দেহগুলোকে এভাবে ধরে ধরে নিয়ে সমুদ্রে নিয়ে ফেলাই দিবে। আর তারপরে 40 দিন লাগাতার আকাশ থেকে বৃষ্টি হবে, বৃষ্টির কারণে পুরা জমিনটা ধুইয়া মুইসা পরিষ্কার হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য জমিন থেকে এমন ফসল উৎপন্ন করাইবেন, কিতাবের মধ্যে লেখছে এক একটা আঙ্গুর হবে, এক একটা আঙ্গুরের দানা হবে 7 জন ব্যক্তির খাবার। কতজন ব্যক্তির খাবার? এত উর্বরতা আসবে জমিনের মধ্যে, এক একটা আঙ্গুরের দানা হবে 7 জন ব্যক্তির খাবার। এত বিশাল বড় বড় আঙ্গুর। জমিনে ধান লাগাইবে, সকালে লাগাইবে, বিকালে গিয়ে দেখবে গাছ বড় হয়ে গেছে। 2 দিন পরে কাটতে নিয়ে যাবে বাড়িতে, আইনা বাইরে একদম পুরো ক্লিয়ার। অর্থাৎ ধান লাগায় আর 3 মাস অপেক্ষা করা লাগবে না, যখন লাগাইবে 2 দিন ভিতরে কাটতে মিটে একদম পুরো ক্লিয়ার। এত উর্বরতা আল্লাহ পাক দান করবে জমিনকে। তারপরে ধীরে ধীরে আবার এই পৃথিবী ধ্বংসের দিকে আগায়া যাবে যখন ঈসা চলে যাবে, এবং তারপরে যখন আবার এই মারামারি হানাহানি আবার শুরু হবে, জুলুম অত্যাচার শুরু হবে, তখন আল্লাহ পাক ধীরে ধীরে আবার এই জমিন থেকে রহমত বরকতকে ছিনায় নেবেন। আবার পৃথিবীতে শুরু হবে অন্যরকম অবস্থা। এর কিছুদিন পরেই কেউ লেখছে 100 বছর, কেউ লেখছে আরো একটু বেশি, সর্বনিম্ন 100 বছর লেখা আছে। ঈসার পরে 100 বছর পরে আল্লাহ তাআলা এই জমিনকে সিংহা ফুৎকার দিয়ে পুরো ধ্বংস করে। রাসূল বলছেন দুনিয়াতে একজন ইমানদার থাকলে দুনিয়া ঠিক থাকবে, যদি ইমানদার একজনও বাকি না থাকে তাহলে এই দুনিয়ার জমিন আর থাকবে না, লন্ড বন্ড হয়ে যাবে, পুরা পৃথিবী তছনছ হয়ে যাবে। সুতরাং এই পৃথিবীর স্থায়িত্ব কাল হলো কোরআনে কারীমের সাথে। কোরআনে কারীম আছে তো দুনিয়ার সব ঠিক আছে। এই কোরআনে কারীম থেকে আপনাদের সামনে যে আয়াত আমি তেলাওয়াত করছি, এই আয়াত বড় গুরুত্বপূর্ণ। দেখেন আল্লাহ তাআলা কি বলেন, وَيَسْأَلُونَكَ عَنْ ذِي الْقَرْنَيْنِ قُلْ سَأَتْلُو عَلَيْكُمْ مِنْهُ ذِكْرًا। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে এই জায়গায় আলোচনা করেছেন। আমার বন্ধুগণ, এই আয়াতে কারিমা দুনিয়ার জমিনে নাজিল হওয়ার কারণ হলো, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল কেন হলো? তিনি লিখেছেন বাআসা কুফারু মক্কা ইলা আহলিল কিতাব ইয়াসআলুনা মা ইয়ামতাহিনুনা বিহিন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার কাফেররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য কোনো কিছু খুঁজে পাচ্ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি দাবি করার পরে পুরা এলাকার মানুষ খুবই রাগে গুসায় নবীর বিরুদ্ধে দাঁড়ায় গেছে। আমার বন্ধুগণ, তারা নবীকে ঠেকাইবার জন্য, রাসূলকে অপমানিত করার জন্য নানান রকমের দোষ ত্রুটি তালাশ করতে শুরু করেছে। বহু চেষ্টা করার পরেও রাসূলকে যখন মিথ্যা দাবিদার বানাইতে পারে নাই, শেষ পর্যন্ত আহলে কিতাবদের কাছে মক্কার কাফেরেরা লোক পাঠাইলো এই কথা জানার জন্য, ও আহলে কিতাব, তোমাদের কাছে এমন কোনো গোপন বার্তা আছে কিনা যে কথাগুলো আমরা জানবো, আর এইগুলো মুহাম্মদকে জিজ্ঞেস করব, যদি উত্তর দিতে না পারে তাহলে মনে করব ভণ্ড নবী। রাসূলকে ভণ্ড নবী প্রমাণ করার জন্য আহলে কিতাবদের কাছে লোক পাঠাইছে গোপন কিছু খবর যা আসমান থেকে আগে আল্লাহ পাক নাজিল করেছেন, বা এমন কোনো কথা যেইগুলো আহলে কিতাবরা জানে কিন্তু নবী মুহাম্মদ জানে না, এমন কোনো কথা জানা আছে কিনা একটু জানায় দেওয়ার জন্য। আমার বন্ধুগণ, যখন তারা আহলে কিতাবদের কাছে লোক পাঠাইলো, আহলে কিতাবরা বলল ফাকালু সালুহু আন রাজুলিন তাওয়াফিন ফিল আরদ। তারা জবাব দিয়া দিছে, তোমরা নবী মুহাম্মদকে এই কথা জিজ্ঞেস করো যে তাদের এমন একজন ব্যক্তি সম্পর্কে জানা আছে কিনা যেই লোকটা সারা পৃথিবী ভ্রমণ করেছে। এমন একজন ব্যক্তির কথা আমরা জানি, আমাদের তাওরাতের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন। নবী যেহেতু উম্মি, তাওরাত পড়তে পারেন না, ইনজিল কিতাব যেহেতু নবী পড়তে পারেন না, সুতরাং ওই ব্যক্তির কথা আল্লাহ তাআলা ইনজিল এবং তাওরাতের মধ্যে উল্লেখ করেছেন। নবী তো জানে না, যদি নবী উত্তর দিতে না পারে তাহলে বুঝতে হবে এই নবী আসলে আসল নবী না ভণ্ড নবী। নাউজুবিল্লাহি মিন যালিক। যখন রাসূলের পরীক্ষা নেওয়ার জন্য এই লোকগুলো আহলে কিতাবদের কাছে লোক পাঠাইলো, আর লোকগুলো ওই কথাগুলো জানায়া দিল যেগুলো নবী জানে না। যখন রাসূলের কাছে এসে জিজ্ঞেস করছে, ও নবী, আপনি যে সত্য নবী এই কথা প্রমাণ দেওয়ার জন্য আমরা একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন কিনা? ওই প্রশ্নের মধ্যে তিনটা প্রশ্ন ছিল। এক নাম্বার প্রশ্ন ছিল, আপনি এমন একজন ব্যক্তির কথা পারলে বলেন দেখি যেই মানুষটা দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সারা পৃথিবী সফর করেছে, বিভিন্ন জায়গায় উনি ভ্রমণ করেছেন, এমন একজন ব্যক্তির কথা পারলে বলেন দেখি। আমার বন্ধুগণ, রাসূলকে যখন এইটা প্রশ্ন করছে, রাসূল তো এই বিষয় সম্পর্কে জানে না। এই জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল কইরা রাসূলকে জানাইলেন, ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন। ও রাসূল, আপনাকে যিল কারনাইন সম্পর্কে জিজ্ঞায়। মক্কার কাফেরেরা আপনাকে জিজ্ঞেস করেছে যুলকারনাইন বলতে এমন কোন ব্যক্তি ছিল কিনা, জানেন কিনা? রাসূল তো তাদের সব প্রশ্ন শোনার পরে আল্লাহ তাআলার ওহীর অপেক্ষায় বসে রইছে। যখন আল্লাহ তাআলা ওহী পাঠাইলেন, আল্লাহ তাআলা জানায়া দিলেন, নবী মুহাম্মদ আপনি মক্কার কাফেরদেরকে বলিয়া দেন, কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। ও মক্কার কাফেররা শোনো, আমি অচিরেই তোমাদেরকে অল্প সময়ের মধ্যেই যুলকারনাইন সম্পর্কে আলোচনা করে শোনায়া দিব। যুলকারনাইন কে ছিল? আমার বন্ধুগণ, যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কিতাবের মধ্যে লেখছে উনি একজন মানুষ। এই মানুষটাকে দুনিয়া বিখ্যাত ইতিহাসের মধ্যে এমন একজন ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয় যিনি
পুরা পৃথিবীতে পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত, দক্ষিণ থেকে নিয়ে উত্তর পর্যন্ত সমগ্র পৃথিবীতে রাজত্ব চালাইছে। কিতাবের মধ্যে লেখছে আপনার 4 জন ব্যক্তি এমন আছেন যারা সারা পৃথিবীতে রাজত্ব চালাইছে। একজন হলেন জুলকারনাইন, দ্বিতীয় জন হলেন হযরতে সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, 3 নাম্বার হলো বুখতেনসর, 4 নাম্বার হলো নমরুদ। কয়জন? মনে রাখবেন কয়জন? 4 জন। একজনের নাম হলো সুলাইমান, যিনি নবী ছিলেন। জুলকারনাইন, উনি একজন নেককার পরহেজগার ব্যক্তি ছিলেন। 3 নাম্বার হলো বুখতেনসর, তার বাড়ি হলো বর্তমান ইরান। 4 নাম্বার হলো নমরুদ, তার বাড়ি হলো ইরাক। এই মোট 4 জন ব্যক্তি সারা পৃথিবীতে রাজত্ব চালাইছে। আরবাআতু মুলুক মালিকাল আরদা কুল্লাহা, পুরা জমিনের মধ্যে রাজত্ব চালাইছে 4 জন ব্যক্তি মুসলিমানে। 2 জন হলো মুসলমান, একজনের নাম হলো সুলাইমান ইবনে দাউদ, আরেকজনের নাম হলো জুলকারনাইন। ওয়া কাফেরানে, 2 জন হলো কাফের, একজনের নাম হলো বুখতেনসর, আরেকজনের নাম হলো নমরুদ। আমার বন্ধু, এই 4 জন ব্যক্তির কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আমি যেই জায়গা তেলাওয়াত করলাম এই জায়গাটা হলো জুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গা। এছাড়া সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা নমরুদের ব্যাপারে আলোচনা করেছেন। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা বিভিন্ন জায়গায় আল্লাহ পাক করেছেন। একজন ব্যক্তি বাকি আছে, তার নাম হলো বুখতেনসর। এই লোকটাও পুরা পৃথিবী রাজত্ব করেছেন। তার ব্যাপারে সূরাতুল বনি ইসরাঈলের প্রথম পৃষ্ঠায় আল্লাহ পাক আলোচনা করেছেন। উলি বাসিন শাদীদ বলে যেই কথাগুলো বলছেন, ইবাদাল্লানা উলি বাসিন শাদীদ, এই ইবাদ থেকে মুরাদ হলো বুখতেনসর এবং তার সৈন্যবাহিনী। 4 জন ব্যক্তির কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা জুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এই জায়গায় উল্লেখ করেন। জুলকারনাইনের পরিচয় কিতাবের মধ্যে লেখছে, উনি ছিলেন, ওনার আসল নাম হলো আব্দুল্লাহ ইবনে দাহহাক ইবনে মাআজ মিন ওয়ালাদি ইয়াফিস ইবনে নূহ। উনি হলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইয়াফেস। ইয়াফেসের সন্তানের সন্তানের সন্তান। ওনার বাবার নাম হলো দাহহাক, ওনার নাম হলো আব্দুল্লাহ, ওনার উপাধি হলো জুলকারনাইন। আসল নাম কি? আব্দুল্লাহ। আসল নাম কি? মনে রাখবেন, জুলকারনাইন বাদশা, ওনার আসল নাম হলো আব্দুল্লাহ, ওনার উপাধি হলো জুলকারনাইন। ওনার সময়কাল কিতাবের মধ্যে লেখছে তিনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কাল। কোন সময়কাল? আমাদের আদি পিতা, জাতীয় পিতা, আদি পিতা, পিতা পিতা বহু পিতা আছে, বুঝছেন? একজন হলেন আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন আছে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে বলা হয় আবু সানি, দ্বিতীয় পিতা। এবং জাতীয় পিতা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনে কারীমের মধ্যে আসছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ তাআলা এই উম্মতকে ডাক দিয়ে বলছেন, তোমরা যেই ধর্ম পালন করো এই ধর্ম হলো তোমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার ব্যক্তি হলেন হযরতে জুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বন্ধু, আপনি তাকায়া দেখেন, আজকের কথা না, এমনি বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায় উনি পৃথিবীতে প্রায় 1600 বৎসর জিন্দেগি যাপন করেছেন। যদিও এই কথাগুলো হলো ইসরাইলিয়াত, তারপরেও ইহুদিরা তাদের কিতাবের মধ্যে লেখছে জুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে প্রায় 1600 বৎসর জিন্দেগি যাপন করেছেন। এই জুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন মধ্যপ্রাচ্যের, তিনি একজন নেককার পরহেজগার ব্যক্তি ছিলেন। আল্লাহ তাআলা তাকে এমন শক্তি দান করেছেন, কিতাবের মধ্যে লেখছে হাজ্জা মাশিয়ান, পায়ে হেঁটে হেঁটে মক্কাতুল মুকাররমায় হজ করার জন্য গমন করেছেন। ওয়া আন্না ইব্রাহিম লাম্মা সামিআ বিকুদুমিহি
যখন তিনি জানতে পারলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যুলকারনাইন পায়ে হেঁটে হেঁটে মক্কার জমিনে আগমন করতেছেন, এই কথা শোনার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তালাক্কাহু নিজে আগ বাড়ায়া গিয়া ওনাকে অভিবাদন জানায়া সাক্ষাৎ করেছেন, ওয়া দাআ লাহু তার জন্য দোয়া করেছেন, ওয়া রাদাহু এবং তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন। ওই যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এমন মর্যাদা দান করছেন, কিতাবের মধ্যে লেখছে ওয়া আন্না আল্লাহ তাআলা সাখখারা লিযিল কারনাইনি আস-সাহাব ফায়াহমিলুহু হাইথু শাআ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ পাক আকাশের মেঘমালা এবং বাতাসকে ওনার অনুকূলে করে দিয়েছিলেন, যেই দিকে মনে চায় সেই দিকে মেঘমালা এবং বাতাসকে নিয়ে তিনি যাইতে পারতেন। যেইভাবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বাতাসের উপরে ক্ষমতা দিয়েছিলেন, অনুরূপভাবে হযরতে যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমতা দিয়েছিলেন। সেই জন্য তিনি পূর্ব থেকে পশ্চিম সফর করার সুযোগ পেয়েছিলেন। আমার বন্ধুগণ, যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মনের মধ্যে ইচ্ছে জাগলো উনি পশ্চিমে সফর করবেন, পূর্ব দিকে সফর করবেন, বিভিন্ন জায়গায় তিনি যাবেন। আর ওনার এই ভ্রমণটাকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে হুবহু সুন্দর আকারে তুলে দিয়েছেন। আল্লাহ পাক ওনাকে কেমন শক্তি দিয়েছেন, এখন তো আপনি সফর করবেন, এইদিকে রোড আছে না, এই রুট থেকে বের হইলে আপনি চাইলে এখান থেকে বের হয়ে গাড়ি নিয়ে একদম ইউরোপ পর্যন্ত পৌঁছতে পারবেন। কোথায়? কেউ যদি চায় গাড়ি ড্রাইভ করে এখান থেকে আপনার ইউরোপ যাইতে পারবে, এই সুযোগ আছে। এক দেশের সাথে অপর দেশ লাগানো ব্রিজ আছে, রাস্তা আছে, যাওয়া যায়। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় ছিলেন সেই সময় রাস্তাঘাট সহ এই পুরা পৃথিবী ছিল অগুছালো, কোনো সিস্টেমেটিক ছিল না। আল্লাহ পাক ওনাকে এই মেঘমালা ওনার অধীনে করে দিয়েছিলেন, বাতাসকে ওনার অনুকূলে করে দিয়েছিলেন, বিদায় তিনি এক স্থান থেকে অপর স্থান সফর করতে পারতেন। এই যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ত করলেন যে তিনি আপনার পূর্ব থেকে পশ্চিম সফর করবেন, যাবেন, দেখবেন কোথায় কি আছে না আছে। আপনারা সবাই জানেন আবে হায়াত বলতে একটা পানি আছে, সবাই শুনছেন? হ্যাঁ, শুনছেন? এই আবে হায়াত পানির যে কিচ্ছা, এটা মূলত হযরতে যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পৃক্ত। উনি চেয়েছিলেন অমর হওয়ার জন্য। এই আবে হায়াতের পানি তালাশ করতে গিয়া বহু কষ্ট উঠাইছেন, কিন্তু উনি পান করতে পারেন নাই। যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে বসবাস করছেন, আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দিয়েছেন, পুরা পৃথিবীতে ভ্রমণ করছেন। এই পুরা ভ্রমণটাই ছিল একমাত্র আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। কিসের জন্য? আমরা ভ্রমণ করি, বিভিন্ন জায়গায় যাই, কিল্লিগা যাই, দেখতে যাই, মজা নিতে যাই, ট্যুর করি, ফান করার জন্য, নিজের মনের খায়েশ মিটাইবার জন্য। কিন্তু যুলকারনাইন যে ট্যুর করছেন, সফর করছেন, ওনার এই সফরগুলো ছিল পুরা পৃথিবীতে আল্লাহ তাআলার দ্বীন যেন পুরা সম্পূর্ণভাবে 100% প্রতিষ্ঠা হয়ে যায়। সামনে আসে বড়রা আসবে, যেখানে গিয়েছেন সেখানে গিয়েই আল্লাহ পাকের দ্বীনকে প্রতিষ্ঠা করছেন। যারা মানে নাই এদেরকে শাস্তি দিয়েছেন। আল্লাহ তাআলা ওনার ব্যাপারে বলেন, দেখেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আল্লাহ তাআলা বলেন, আমি সুলাইমান যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য পুরা জমিনকে উন্মুক্ত কইরা দিছি, উনাকে প্রতিষ্ঠিত করে দিছি আমি জমিনের মধ্যে। মাক্কান্না লাহু ফিল আরদ, জমিনের মধ্যে রাজত্ব করার জন্য যা যা দরকার সমস্ত উপকরণগুলো যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আমি ওনার জন্য সহজ বানায়া দিছি। উনি যখন যেখানে যাইতে ইচ্ছে করেছেন, যা যা প্রয়োজন পড়েছে সবগুলাকে আল্লাহ তাআলা ওনার হাতের নাগালে কইরা দিয়েছেন। ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। এবং আল্লাহ পাক এই আয়াতের ব্যাখ্যায়
হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মিন কুল্লি শাইইন সাবাবা, প্রত্যেক জিনিসের জ্ঞান এবং ইলম আল্লাহ পাক যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করছেন। প্রত্যেক জিনিসের জ্ঞান। ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, প্রত্যেক জিনিসের জ্ঞান ইলম আল্লাহ পাক যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করছেন, যাতে করে তিনি যেখানে যান সেখানে গিয়ে ওই জায়গার উপযোগী করে কাজ করতে পারেন। আপনারা যারা এখানে আছেন, যদি আপনাকে বলা হয় যে আপনি একটা বিল্ডিং উঠান, ড্রয়িং করে পারবেন? যে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে না সে এই কাজটা করতে পারবে না। একটা মোবাইল নষ্ট হয়ে গেছে, আপনাকে যদি দেওয়া হয় ঠিক করতে পারবেন? পারবেন না। কেন? সার্ভিসিং যেই সিস্টেম এটা আপনার জানা নাই। গড়ি নষ্ট হয়ে গেছে, দিনও ঠিক করার জন্য পারবেন না। কেন? গড়ি মেরামত করার মতো জ্ঞান আপনার কাছে নাই। আল্লাহ পাক ওনাকে পুরা পৃথিবী চালাইবার জন্য যেখানে যেটা দরকার সর্বপ্রকারের এলেম ওনাকে দান করছেন, যাতে উনি পুরা পৃথিবী চালাইতে গিয়ে কোথাও ওনার ঝামেলা পোহাইতে না হয়। আল্লাহ পাক বলেন, ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, আল্লাহ তাআলা যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব ধরনের জ্ঞান দিয়ে ওনাকে পরিপূর্ণ করে দিয়েছিলেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা ওনার ভ্রমণ কাহিনী শুরু করেছেন। ফাআতবা সাবাবা, সব জ্ঞান ওনার কাছে জমা ছিল। এরপরে তিনি মনস্থ করলেন সফর করে করে এক প্রান্ত থেকে অপর প্রান্ত তিনি ভ্রমণ করবেন। ফাআতবা সাবাবা, পথ চলতে শুরু করলেন। চলতে চলতে হাত্তা ইদা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা। পথ চলতে চলতে যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পশ্চিমে যেখানে সূর্য অস্ত যায়, যেই জায়গায় সূর্য অস্ত যায় এমন জায়গায় গিয়ে তিনি উপস্থিত হয়ে গেলেন। মাগরিবাশ শামস, উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লেখছে এই মাগরিবাশ শামস জায়গাটা হলো আল বাহরুল মুহিত, যেটাকে আমরা আমাদের সাধারণ ভাষায় আমরা বলি প্যাসিফিক ওশেন অথবা প্রশান্ত মহাসাগর। কোন সাগর? প্রশান্ত মহাসাগর সবাই চিনেননি? নাম শুনছেন? পৃথিবীতে অনেকগুলো মহাসাগর আছে, এর মধ্যে একটা সাগরের নাম হলো আমাদের ভারত মহাসাগর, আরেকটা সাগরের নাম হলো আরব সাগর, আরেকটা সাগরের নাম হলো আপনার কৃষ্ণ সাগর, আরেকটা সাগর আটলান্টিক মহাসাগর, আরেকটা সাগরের নাম হলো আপনার প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরটা মূলত আমেরিকার পর থেকে শুরু হয়েছে। জাপানের পরে আমেরিকার নিম্নভূমি সহ পুরা পৃথিবীকে বেষ্টন করে আছে। এটাকে বলা হয় আল বাহরুল মুহিত, অর্থাৎ সারা পৃথিবীকে যেই সমুদ্র বেষ্টন করে আছে এমন সমুদ্রের নাম হলো প্রশান্ত মহাসাগর। বিশাল বড়। এর পরিধি যে কত বড় এটা আল্লাহই ভালো জানে। আমাদের ভারত মহাসাগর আর আপনার ওই যে কি বলে আটলান্টিক মহাসাগর, এগুলো এর ভিতরে রাখা যাবে। শুধু আটলান্টিক মহাসাগরকে দ্রুতগামী প্লেন কনকর্ড, যেটা ফ্রান্সের তৈরি, এই প্লেনটা দিয়ে পাড়ি দিতে সময় লাগছে আপনার 4 ঘন্টা। কয় ঘন্টা? প্লেনে এই সাগরটাকে লম্বালম্বি ভাবে না, মাঝামাঝি। যেমন আপনাদের এলাকায় নদী আছে না, কি নদী এদিকে? শীতলক্ষা নদী, এই পাশ থেকে ওই পাশে যাইতে এইভাবে কয় মিনিট লাগে? ব্রিজ দিয়ে পার হইলে 1 মিনিট লাগে না? এরকম ভাবে আড়াআড়ি ভাবে যদি কেউ আটলান্টিক মহাসাগরকে পাড়ি দিতে চায় প্লেনে, নরমাল প্লেনে প্রায় 6-7 ঘন্টা লাগে। সবচেয়ে দ্রুতগামী প্লেন কনকর্ড, এটা বর্তমানে এই ফ্লাইট বন্ধ। এই প্লেন দিয়ে যদি কেউ ফ্লাইং করে তাহলে এই সমুদ্র পাড়ি দিতে তার সময় লাগতো প্রায় 4 ঘন্টা। এই প্লেন বাংলাদেশে একবার আসছে, তাও তার আওয়াজে বিল্ডিং ফেটে গেছে। এত বিকট আওয়াজের অধিকারী কনকর্ড। এই এয়ার সার্ভিসটা মাঝামাঝি ভাবে গেলে তার সময় লাগতো 4 ঘন্টার মতো। এত বড় বিশাল সমুদ্র। আমাদের বাংলাদেশ থেকে প্লেনে সৌদি আরব যেতে কত সময় লাগে? হ্যাঁ, 5 ঘন্টা লাগে। চিন্তা করছেন?
বাংলাদেশ থেকে সৌদি আরব যাইতে মাত্র 5 ঘন্টা বা 6 ঘন্টা সময় লাগে, আর ওই সাগরটা পাড়ি দিতে প্লেন এক পাশ থেকে অপর পাশে যায়, সেটা সময় লাগে 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা সময় লাগে। তো কত বিশাল বড় সমুদ্র। আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে উল্লেখ করেন, হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা। হযরতে যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর করতে করতে সেই বাহরুল মুহিতের কাছে, প্রশান্ত মহাসাগরের পারে গিয়ে পৌঁছছেন। পৌঁছার পরে গিয়া দেখেন ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা। তাকায়া দেখেন ওইখানের সূর্য দেখতে মনে হয় কালো, কাদাযুক্ত পানিওয়ালা। সমুদ্রের মধ্যে সূর্যটা এভাবে ডুবতেছে। ওয়াজাদাহা তাগরুবু, তাকায়া দেখেন সূর্যটা পানির মধ্যে যাচ্ছে। যারা কক্সবাজার, কুয়াকাটা সমুদ্র সৈকতে গিয়েছেন, তাকায়া দেখছেন যখন সন্ধ্যাবেলা হয়, তাকায়া দেখা যায় সূর্য মনে হয় পানির ভিতরে প্রবেশ করতেছে, ঠিক না? দেখছেন? একটু যায়েন। এখানে যে কথা বলা আছে এই কথাটা হলো ওই কথার মতো। সমুদ্রের পারে দাঁড়াইলে দেখা যায় সূর্য কেমন না জানি সমুদ্রের ভিতরে ঢুকতেছে। হযরতে যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের পারে যাওয়ার পরে তাকায়া দেখেন সূর্যটা কাদার মতো কালো পানি, ওই পানিওয়ালা সমুদ্রের ভিতরে ঢুকতেছে। ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা, ওই পারে গিয়ে দেখছেন একটা বিশাল বড় জনবসতি। সেই জায়গার মধ্যে মানুষ, লক্ষ লক্ষ মানুষ সেখানে বসবাস করে। এমন একটা সম্প্রদায়, যে সম্প্রদায় মুসলমান ছিল না, মুমিন ছিল না, তিনি তাদেরকে সেখানে পাইছেন। পাওয়ার পরে দেখলেন একটা বিশাল বড় সাম্রাজ্য। ওই সাম্রাজ্যে যে শহরটা কিতাবের মধ্যে লেখছে আলফা আশারা বাবান, ওই শহরের প্রায় 12,000 কি আছে আপনার 10,000 দরওয়াজা আছে ওই শহরের। কত হাজার? ওই সমুদ্রের পারে বিশাল বড় একটা উপত্যকার মতো এরকম জনবসতি এরিয়া, যেই শহরের দরওয়াজা হলো প্রায় 10,000। তিনি সেখানে যাওয়ার পরে দেখেন সেখানকার মানুষগুলো কেউ ইবাদত করে না, বন্দিগি করে না, এরা কেমন না জানি ভিন্ন কোন জগতে বসবাস করে। তো আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, ওনার কাছে ফেরেশতা পাঠাইলেন, বলে ও যুলকারনাইন, এদেরকে তুমি যাদেরকে পাইছো এই লোকগুলো তোমার কাছে যদি ভালো মনে হয় তাহলে ভালো রাখবা, যদি মন্দ মনে হয় তুমি শাস্তি দিবা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কুলনা ইয়া যাল কারনাইনি ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও যুলকারনাইন, তুমি যদি চাও শাস্তি দিতে পারবা, তুমি যদি চাও তাদের সাথে তুমি ভালো আচরণ করতে পারবা। যদি তোমার কাছে মনে হয় লোকগুলোর আমল ভালো না, তোমার কাছে যদি মনে হয় লোকগুলো ভালো, যেটা মনে হবে তুমি সেটাই করতে পারবা। যদি ভালো মনে হয় ভালো আচরণ করবা, যদি তোমার কাছে খারাপ মনে হয় তাদের সাথে তুমি শাস্তির ব্যবস্থা করতে পারবা। এই লোকগুলোকে দেখার পরে সুলাইমান, হযরতে যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, তিনি বললেন, قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا। তিনি বললেন, আল্লাহ এদের মধ্যে যে ব্যক্তিগুলো ভালো আমল করেছে, জুলুম করে নাই, অন্যায় অত্যাচার করে নাই, তাদেরকে আমি শাস্তি দিব না। আর যারা জুলুম করেছে, যারা অন্যায় করেছে, এমন যারা আছে, ফাসাউফা নুআযিবুহু, এদেরকে অবশ্যই আমি শাস্তির আওতায় নিয়ে আসব। সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা। তারপর তিনি বলেন, এরপরে আবার তাদেরকে যখন শাস্তির পরে ইন্তেকাল করবে, মারা যাবে, আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ তাআলা আবার তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবেন, বড় কঠিন শাস্তি দিবেন। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে জুলুম অত্যাচার হয় কি হয় না?
জোরে বলেন না, হয় জুলুম অত্যাচার যেখানে হবে সেই জায়গার মধ্যে হয়তো দুনিয়াতে আল্লাহ পাক শাস্তি নাজিল করেন, না হয় মরার পরে আল্লাহ পাক শাস্তি তাকে দিবেন। আপনারা যারা নেট চালান, পত্রিকা পড়েন, যারা খবর রাখেন, তারা জানেন বর্তমান সিরিয়ার যেই বিশাল বড় অঞ্চল স্বাধীনতা লাভ করছে কি করছে না? বাশার আল আসাদ স্বৈরা শাসক পৃথিবীতে ছিল, ওনার শাসনামল বাপ থেকে নিয়ে ওনার পর্যন্ত প্রায় 52 বৎসর। কত বৎসর? 1971 সনে তাদের ফ্যামিলি ক্ষমতায় আরোহণ করেছে, আর 2024 সনে ক্ষমতা থেকে বিদায় নিছে। কত সনে আরোহণ করছে? সনে 1971 সনে, আর ক্ষমতা থেকে বিদায় নিছে কোন বছর? এই 2024। কত হইছে? হ্যাঁ, চিন্তা করছেন? এই লোকটা, এই ফ্যামিলিটা সিরিয়াকে জ্যান্ত জাহান্নামের গর্ত বানায়া দিছে। সিদনায়া কারাগার, প্রায় সেখানে ওনার শাসনামলে 13,000 মানুষকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া অন্যায়ভাবে হত্যা করেছে। কত হাজার? 13,000 মানুষকে এই সিদনায়া কারাগারের মধ্যে বন্দী করে হত্যা করেছে, নির্মমভাবে নির্যাতন করে বহু মানুষের আপনার অঙ্গহানি করেছে, পঙ্গু বানায়া দিছে, জীবনকে ধ্বংস করে দিয়েছে এই আসাদ সরকার। আল্লাহ পাক তাদের এই জুলুম অত্যাচারকে মাটির সাথে মিশাইয়া দিছে। এখন আর সিরিয়ার জমিনে অবস্থান করার মতো 1 ছটাক মাটিও তার পায়ের নিচে নেই। আল্লাহ পাক সব সময় ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। এখানে বলতেছেন ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা। যারা জুলুম করেছে, যারা অন্যায় করেছে, সমাজপতি যারা সমাজ চালায়, যারা এলাকার মধ্যে নেতৃত্ব দেয়, আমার বন্ধু এই সমস্ত নেতা নেত্রী যারা এলাকার লোকদের উপরে জুলুম অত্যাচার করে, যদি তাদের দুনিয়ার জমিনে বিচার না হয়, তাহলে কিন্তু মৃত্যুর পরে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়ায়া জাহান্নামের আযাবের মধ্যে গ্রেফতার হওয়া লাগবে। সাবধান হয়ে যান। যদি আপনি মনে করেন আপনার বাহুর শক্তিটা অনেক বড়, যদি আপনি মনে করেন আপনার শক্তি আসমান পর্যন্ত চলে গেছে, মনে যা চায় তা করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা যেদিন আপনাকে ধরবে সেদিন কিন্তু আল্লাহ পাকের শাস্তি থেকে বাঁচার মতো কোনো রাস্তা আপনি খুঁজে পাবেন না। হইছে না? ফেরাউন কত শক্তি দেখাইল, 6.5 লক্ষ বনি ইসরাইলকে মিশরের জমিনের মধ্যে আটকায় রাখছে, গোলাম বানায় রাখছে। একমাত্র মুসা দুনিয়ার জমিনে আসবে। বিভিন্ন গণকরা বলল, ও আমাদের সম্রাট ফেরাউন, কিছুদিনের মধ্যে একটা শিশু সন্তান দুনিয়ার জমিনে আগমন করবে। এই সন্তান যদি আগমন করে, তাহলে তোমার যে রাজ্য, তুমি যেই রাজা, তোমার যেই প্রজা, তোমার যে সুন্দর বাগান সাজানো সংসার, সবগুলাকে তছনছ কইরা দিব। বলে বলো কি? বলে এই সন্তান যদি দুনিয়ার জমিনে আগমন করে, তাহলে তুমি ফেরাউন আর ফেরাউন থাকতে পারবা না। এই কথা বলার পরে ফেরাউন অত্যাচার শুরু করলো। বনী ইসরাইল গোত্রের ভিতরে অর্ডার জারি করে দিল, আজ থেকে বনী ইসরাইল ঘরের মধ্যে যদি কোনো শিশু সন্তান জন্মগ্রহণ করে, যদি সন্তানটা পুরুষ হয়, সঙ্গে সঙ্গে তাকে কতল কইরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। ফেরাউন আইন জারি করছে। আমার বন্ধু এক মুসাকে খুঁজতে গিয়া এই ফেরাউন বনী ইসরাইল গোত্র থেকে প্রায় 70,000 সন্তানকে দুনিয়ার জমিন থেকে হত্যা কইরা বিদায় করে দিছে। কত হাজার? 70,000। এক মুসাকে খুঁজতে গিয়া, এক মুসাকে খুঁজতে গিয়া 70,000 শিশু সন্তানকে হত্যা করছে ফেরাউন। আল্লাহ তাআলা কিন্তু বড় আজিমুশ শান, কুদরতওয়ালা, মহা বড় শক্তিশালী।
আল্লাহ পাক মুসাকে ওই টাইমটার মধ্যেই দুনিয়ার জমিনে আগমন করাইলেন। মুসার মা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রসব করলেন, মা ভয়ে থরথর করে কাঁপতেছে। সন্তানের দিকে তাকাইলে চেহারাটা কেমন চাঁদের মতো চকচক করে, মায়া লাগে, কলিজার মধ্যে কামড় দেয়। এই সন্তানটাকে কেমনে আমি ফেরাউনের হাতে তুইলা দেই, আর ফেরাউন তার নিজ হাতে আমার সন্তানটাকে জবাই করবে, সহ্য করা যায় না। মনের মধ্যে খারাপ লাগে। মুসার মা আতঙ্কিত। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছে, ও মুসার মা, তুমি তোমার সন্তানকে একটা বাক্সের মধ্যে বন্দী কইরা নীল নদের মধ্যে তুমি ছাইরা দাও, বাকিটা আল্লাহ তাআলা দেখবে। মুসার মা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাক্সের মধ্যে ভিতরে বন্দী কইরা বাক্স দিয়া সাজায়া গুছায়া পানির মধ্যে ছেড়ে দিস। আবার এই বাক্স বাসতে 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 ফেরাউনের গাড়ো গিয়ে লাগছে। কার গাড়ো গিয়ে লাগছে? আল্লাহ পাক যদি কাউকে বাঁচায়, কেউ কাউকে মারতে পারবে? সম্ভব? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাক্সের মধ্যে বাসতে বাসতে যখন ফেরাউনের গাটের মধ্যে গিয়া থামলো, তখন আপনার ফেরাউনের বিবি আসিয়া যেই কোনো ব্যক্তি মারফত জানতে পারছে ঘাটের মধ্যে একটা বাক্স বাসতে বাসতে এসে লাগছে। ওই বাক্সের মধ্যে এমন একটা সন্তান পাওয়া গেছে যার চেহারা দিকে তাকাইলে মানুষের কলিজা ছিঁড়া যায়, এত মায়া লাগে। আসিয়া নিজে শুন না, একটু আনো দেখি। কাছে নিয়ে যখন একবার চাইছে, সাথে সাথে আল্লাহ তাআলা মুসার চেহারার ঝলক আসিয়ার অন্তরের ভিতরে গিয়ে লাগছে, আর এমন মায়া ধরায়া দিছে। আসিয়া কয়, ফেরাউন বহুত মুসা মারছো, এই মুসারা মারবা দরকার। ফেরাউন রে কয়, তুমি এক মুসার তালাশে কছেন তুমি কতলা বাচ্চা মারছো, ওহনো কি মুসা রইছে? হাজার হাজার সন্তান তুমি মাইরা শেষ করে দিছো, মুসা তো কবে মইরা ফানি হয়ে গেছে, আরো মুসা বাকি রইছে। এই সন্তানটা দেহ ছায়া কত সুন্দর দেখতে, কত মায়া লাগে। এই আমাদের সন্তান নাই, বিবি আসিয়ার কোনো সন্তান ছিল না। তিনি বললেন, আমাদের কোনো সন্তান নাই, এই বাচ্চাটাকে আমি আমার সন্তান হিসেবে গ্রহণ করলাম, তুমি তার বাবা হবে, আমি তার মা হব। সে বড় হইলে আমাদেরকে আম্মা আব্বা ডাকবে। কত সুন্দর ফুটফুটে চেহারা, এমন সুন্দর সন্তান আমি আমার বাপ জন্মে দেখি নাই, সুতরাং তাকে হত্যা করা যাবে না। ফেরাউন কয়, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু পছন্দ করছো আমি আর বাধা দিব না, ঠিক আছে তুমি আরো পালো। আল্লাহ পাক মুসাকে তো বাঁচাইছে, লালন পালন করাইছে কোথায়? মাটির ঘরে না রাজ সিংহাসনে? ফেরাউনের তখ্ত তাউসের পাশে আস্তে আস্তে ওনাকে বড় করতে শুরু করছে। বড় হইতে হইতে যখন যুবক হয়ে গেছে, আল্লাহ পাক এই মুসার মাধ্যমে ফেরাউনকে মাইরা আপনার লোহিত সাগরের মধ্যে ফানির সুবা খাওয়ায়া মাইরা দুনিয়া থেকে বিদায় দিছে। তাহলে কি বোঝা গেল? আল্লাহ পাক যদি কাউকে রাখে তাকে কেউ মারতে পারে না। এখানে আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সলিহান ফালাহু জাযাআনিল হুসনা। আমার বন্ধুগণ, যে মানুষটা নেক আমল করবে, ঈমান আনবে আর নেক আমল করবে, যুলকারনাইন বলে ওই এলাকার নেক আমল করনেওয়ালা, ঈমান আননেওয়ালা ব্যক্তির জন্য ফয়সালা হলো ফালাহু জাযাআনিল হুসনা। তার জন্য আমার পক্ষ থেকে সুন্দর ব্যবহার, সুন্দর উপটোকন এবং হাদিয়া তোহফার ব্যবস্থা থাকবে। ওয়াসানাকুলু লাহু মিন আমরিনা ইসরা। এবং তার সাথে আমি কথা বলার সময় বড় নম্র, সুন্দর, আদবওয়ালা, ভদ্র কায়দায় কথা বলবো, তাকে আমি ইজ্জত করব, সম্মান করব। নেক আমল করলে, ঈমান আনলে, বাদশাহ যুলকারনাইন বলে তার জন্য আলাদা প্রতিদান থাকবে। ওই এলাকায় দাওয়াত দেওয়ার পরে যারা ওনার দাওয়াতকে কবুল করেছেন সবাইকে উনি পুরস্কৃত করেছেন, ওই এলাকাকে সুন্দর করেছেন, এবং যারা ওনার কথা মানে নাই এদেরকে উনি শাস্তি প্রদান করেছেন। উনি যাইতে যাইতে এখান থেকে গেছেন একদম প্রশান্ত মহাসাগরে পারে গেছেন। এখন আপনাকে আমি যদি বলি প্রশান্ত মহাসাগর কোনটা? আমেরিকার পরে আটলান্টিক মহাসাগর সহ যদি আপনার হয় তাহলে এটা আফ্রিকার শেষ অঞ্চল। আফ্রিকার
শেষ অঞ্চল। কোন মুফাসসির লিখতে পারে নাই উনি যে মাগরিবের শামস বলতে কোথায় গেছেন, কিন্তু আন্দাজা করা যায় হয়তো আমেরিকার শেষ প্রান্ত। শেষ প্রান্ত বলতে আমেরিকা মহাদেশের শেষ প্রান্ত বলতে বোঝায় চিলি, এবং ওইখানে আছে কানাডা, আমেরিকা আছে, মেক্সিকো আছে, ওইদিকে আপনার প্যারাগুয়ে, নানান দেশ এখানে আছে। ওই দেশগুলো হলো প্রশান্ত মহাসাগরের পারে অবস্থিত দেশ। আর যদি এটা আফ্রিকা হয় তাহলে হবে সেখানে আপনার ওই প্রান্তরে থাকবে বর্তমান দেখবেন মরক্কো একটা দেশ আছে, নাম শুনছেন? মরক্কো, ওয়েস্টার্ন সাহারা, মৌরতানিয়া, এই দেশগুলো হলো আটলান্টিক মহাসাগরের পারে অবস্থিত। আলজেরিয়া হলো ভূমধ্যসাগরের পারে অবস্থিত। এই পাশ দিয়ে যদি আপনি আরো আসেন, সেখানে আছে আরো কয়েকটা দেশ, এই লিবিয়া, আলজেরিয়া, এরপরে আরেকটা দেশ আছে আপনার তিউনিসিয়া। এই দেশগুলো হলো ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরের পারে। যদি উনি আটলান্টিক মহাসাগরের পারে গিয়ে থাকেন সেটাও পশ্চিম বোঝায়, কারণ আমাদের আরবি কিতাবগুলোতে বিলাদুল মাগরিব বলতে বোঝায় মরক্কো, আলজেরিয়া, মৌরতানিয়া এবং ওয়েস্টার্ন সাহারা। এই দেশগুলোকে বোঝায় মাগরিব, বিলাদুল মাগরিব। এবং বিলাদুল মাগরিব এটাকেও বোঝায় উন্দুলুস, বর্তমান স্পেন। কোন দেশ? স্পেন। স্পেনকে আরবিতে বলা হয় উন্দুলুস। এগুলো বিলাদুল মাগরিব। তো এই হিসাবে উনি ওই দেশে গিয়া সমুদ্রের পারে খাড়ায় দেখছেন সূর্য ডুবতেছে একদম সোজা সাগরের ভিতরে। সেখানে গিয়ে তিনি দিন প্রচার করছেন, পুরা এরিয়াতে তিনি দিন প্রচার করে মানুষকে দিন বুঝায়া রাইখে আবার সেখান থেকে ফেরত আসতেছেন। এরপরে ভ্রমণ দেখেন, সর্বশেষ যে ভ্রমণটা বড় মজার ভ্রমণ, শুনে যাবেন। দেখেন আল্লাহ পাক বলেন সুম্মা আতবা সাবাবা, পশ্চিম দেশের সফর এবং সবার সাথে সাক্ষাৎ করে সব কিছু শেষ করে তিনি যখন আবার ফেরত আসতেছেন, আস্তে আস্তে হাত্তা ইদা বালাগা মাতলিয়া শামসি ওয়াজাদাহা তাতলু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা। আল্লাহ পাক বলেন তিনি পশ্চিম দিকে আবার ফিরে যখন পূর্ব দিকে আসা শুরু করেছেন, যাইতে যাইতে সূর্য যেই দিক থেকে যেই দেশ থেকে উদিত হয় ওই দেশের শেষ প্রান্তে গিয়া হযরতে যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে পৌঁছছেন। এই ভাষা অনুযায়ী যদি তালাশ করা হয়, যারা উলামায়ে জিওগ্রাফিয়া তারা লিখছেন এই জায়গাটা হলো বর্তমান জাপান, চীন, রাশিয়ার। এরা যখন পৃথিবীতে কিয়ামতের আগে একবার আসবে, এরা যখন আসবে এদের সাথে যুদ্ধ করে কেউ পারবে না, যারে যেখানে পাবে হত্যা করে পুরো পৃথিবী ধ্বংস করে দিবে। এরা হলো আল্লাহ তাআলা কিয়ামতের আলামত বড় বড় বানাইছেন 10টা, তার মধ্যে একটা হলো খুরুজ ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজ আবার পৃথিবীতে আগমন করা হলো কিয়ামতের একটা আলামত। এই যুলকারনাইন বাদশা পৃথিবীবাসীকে ইয়াজুজ মাজুজ থেকে বাঁচাইবার জন্য সেখানে আলাদা একটা বিশাল বড় প্রাচীর তৈরি করেছেন। এই ঘটনা আল্লাহ পাক বলছেন। তিনি বললেন قال ما مكنني فيه ربي خير فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما। হযরত যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তারা বলল, ও মহামান্য সম্রাট, আপনি আমাদের জন্য এই মারাত্মক ভয়াবহ জাতি থেকে বাঁচাইবার জন্য এই গিরিপথের মধ্যে কোনো একটা ব্যবস্থা করে দেন, যেন তারা আমাদের উপরে আক্রমণ করে আমাদেরকে ধ্বংস করতে না পারে। যখন তারা ওই গর্ত থেকে বের হয়ে এদিকে আসে, আসার সঙ্গে সঙ্গে আমাদের চাষাবাদ করা ফসলগুলোকে তারা ধ্বংস করে দেয়। আমাদের বাড়িতে যে মেয়ে ছেলেরা থাকে এদেরকে ধরে ধরে তারা নিয়ে যায়, আর প্রত্যেকটা মেয়ে ছেলেকে ধরে নিয়ে তারা জবাই করে মাইরা ফেলায়, খাইয়া ফেলায়। এই ভয়াবহ একটা ডাকাত সম্প্রদায় থেকে আপনি আমাদেরকে বাঁচান। এই কথা বলার পরে তিনি বললেন, অবশ্যই আমি তোমাদের জন্য একটা সুন্দর ব্যবস্থা করব, তোমরা আমাকে সাহায্য করো। সাহায্য করার কথা বলে তিনি বললেন, এই দুই গিরিপথের মাঝখানে আমি একটা প্রাচীর নির্মাণ করে দিব। ওই প্রাচীরটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত তোমাদেরকে তারা আঘাত করতে পারবে না, সেখান থেকে বের হয়ে তোমাদেরকে আর আক্রমণ করার সুযোগ তারা পাবে না। আমার বন্ধু কিতাবের মধ্যে লেখছে
যে এই গিরিপথটা বর্তমানে আজারবাইজানের দারবান্দ একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে অবস্থিত। এবং তারা সম্ভবত আল্লাহ পাক তাদেরকে জমিনের ভিতরে কোথাও রাখছে। এদের সংখ্যা কত জানেন? কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হযরত আদম আলাইহিস সালামকে বলবেন, ইয়া আদম ইবআস বাসান নার মিন ওয়ালাদিক, তোমার সন্তানদের ভিতর থেকে জাহান্নামে কিছু লোক আছে, এদেরকে জাহান্নামে পাঠাও। তিনি বলবেন তো কারা? এরা কারা? বলবেন মিন আলফিন তিসআতু ওয়া তিসউনা মিআতু তিসউমিয়াতিন ওয়া তিসউ ওয়া তিসউনা, 999 জন, 1000 থেকে বাচ্চা তাদেরকে জাহান্নামে ঢুকাও। 1000 মানুষ থেকে 999 জন জাহান্নামে পাঠাও। আর ওয়াহিদ ফাবাস ইলাল জান্নাহ, আর একজনে পাঠাও জান্নাত। এই কথা যখন রসুল যখন বলছেন, সাহাবায়ে কেরাম শুইনা ভয়ে থরথর কাঁপা শুরু করছে। আল্লাহ, 1000 মানুষ থেকে একজন জান্নাতে যাবে আর 999 জন জাহান্নামে যাবে, এই কথা শুইনা ভয়ে কাঁপা শুরু করছে। আয় আল্লাহ, বলে কি? এরকম হইলে তো অবস্থা খারাপ, আমরা উপায়টা কি হবে? রাসূলুল্লাহ মুস্কি হেসে বললেন, আমার সাহাবায়ে কেরাম, তোমাদের চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা যাদেরকে 999 গুণে গুণান্বিত কইরা, মানে মোটা একটা সংখ্যা জাহান্নামে পাঠাইবেন, সেই সংখ্যা তোমাদের ভিতর থেকে না, সেটা হবে ইয়াজুজ মাজুজদের ভিতর থেকে। অর্থাৎ আমাদের ভিতর থেকে হবে একজন, আর 999 হবে কার থেকে? ইয়াজুজ মাজুজ। এগুলা কেমন শক্তিশালী জানেন? রাসূল হাদিসের মধ্যে বলছেন, কিয়ামতের আগে যখন ওই প্রাচীরটা ভেঙে যাবে, রাশিয়ার নিম্ন অঞ্চল থেকে তারা দলবদ্ধভাবে আমাদের জনপদের দিকে এরকম জলোচ্ছ্বাসের মতো বড় পাহাড়ি ঢলের মতো দিয়ে আসবে। কিতাবের মধ্যে লেখছে, তারা যেই পানির পথ দিয়ে আসবে, সামনে সমুদ্র পড়লে সমুদ্রের পানিগুলো এমন ভাবে চুষে খেয়ে ফেলবে, পরবর্তী যারা আসবে তারা তাকায় দেখবে এই জায়গায় মনে হয় কখনো পানি ছিল না, এরকম মনে হবে। আচ্ছা কোন তো সমুদ্র একদম চুষে খেয়ে ফেলাইব, এরকম সংখ্যা কি অল্প লইব না বেশি লইব? কি পরিমাণ সংখ্যায় তারা বেশি? রাস্তা দিয়ে যাওয়ার সময় নদী পড়বে, নদী খেয়ে ফেলাইব, সমুদ্র পড়লে সমুদ্র পানি চুষা খেয়ে ফেলাইব, কিচ্ছু রাখবে না। যেদিক দিয়ে যাবে একদম মানুষ, গরু, ছাগল, দেও, দানব, যেখানে যা পাবে সব ধইরা মাইরা একদম তছনছ করে তারা যাবে। এই জাতিকে কিতাবে লেখছে যে কোনো শক্তি নাই তাদেরকে বাধা দিয়ে আটকায় রাখবে। তখন থাকবে হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, থাকবে পৃথিবী। কে থাকবে? সবাই চিনেন না ঈসা আলাইহিস সালাম? চিনেন? হ্যাঁ, উনি একজন নবী, পয়গম্বর। আল্লাহ তাআলার এই পয়গম্বর হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে যখন আগমন করবেন, ওনার সময়কালে আল্লাহ তাআলা এই ইয়াজুজ এবং মাজুজের যেই প্রাচীরটা আছে, সেই প্রাচীরটাকে আল্লাহ পাক ভেঙে দিবেন। ভেঙে দেওয়ার পরে দলে দলে ইয়াজুজ মাজুজ গুলো সেখান থেকে বের হয়ে আসবে, আর যাকে যেখানে পাবে সেখানে তারা মাইরা একদম পুরো তছনছ করে দিবে। মানুষকে মারতে মারতে পুরো পৃথিবী সব শেষ। আল্লাহ পাক ওহী পাঠাইবেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, বলবেন, ও নবী ঈসা, আপনার সাথে যারা আছে এদেরকে নিয়ে আপনি ডাইরেক্ট পাহাড়ে উঠে যান। তো উনি ওনার কিছু সঙ্গী টঙ্গী নিয়ে পাহাড়ে গিয়ে উঠবে, আর উঠে সেখানে অবস্থান করবেন। আর আল্লাহ পাক ওই সুযোগে ইয়াজুজ মাজুজ হাতে তীর নিয়ে আকাশে মারবে। জমিন তো শেষ করলাম, এখন আকাশও শেষ করে দিই। আকাশে তীর মারবে আল্লাহ তাআলাকে মারার জন্য। তীর মারার পরে আকাশে তীর যাবে, আবার ফেরত আসবে, তাকায় দেবে, প্রত্যেকটা তীরের মাথায় রক্ত লাগানো। এরা হাতে তীর নিয়ে বলবে, জমিনও শেষ, আকাশও শেষ। মানে আল্লাহ মাইরা ফেলাইছি, নাউজুবিল্লাহ, জমিনও কি করে দিলাম, সব শেষ করে দিলাম। এখন আমরা এত শক্তিশালী, আমাদের সাথে লড়াই করার মতো আসমানও কেউ নেই, জমিনও কেউ নেই। আল্লাহ পাক গুসা কইরা তাদের হাতের এই জায়গায়, এই ইয়াজুজ মাজুজ এদের এই জায়গায় একটা ফোড়া গোটার মতো একটা রূপ সৃষ্টি করবেন। এইটার অথবা এখানে অথবা এখানে সৃষ্টি হবে, আর এতেই করে তারা সব মরা শুরু করবে। মরতে 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 সব ময়রা সাফ হয়ে যাবে। এখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখেন জমিনটা পুরা লাশের দুর্গন্ধে বইরা গেছে, টিকবার মতো কোনো জায়গা নাই, দুর্গন্ধ, জায়গায় জায়গায় লাশ পইরা পচা গেছে। আল্লাহ পাকের কাছে দোয়া করবে, আল্লাহ
আপনি যেইভাবে গজব দিয়া ইয়াজুজ মাজুজকে ধ্বংস করলেন, তাদের অত্যাচার থেকে নাজাত তো পাইলাম, কিন্তু তাদের দুর্গন্ধের কারণে আমরা জমিনে টিকতে পারতেছি না। আল্লাহ তাআলা আবার আকাশ থেকে এমন বৃষ্টি দিবেন, বৃষ্টি দেওয়ার আগে জমিনের ভিতর থেকে কিছু পাখি আছে, যে পাখিগুলো দেখতে আপনার হবে উট, যে আছে উট, উটের মতো লম্বা লম্বা গলাওয়ালা কিছু পাখি আছে, জমিন থেকে বের হয়ে আসবে। প্রত্যেকটা পাখি একটা করে ইয়াজুজ মাজুজের দেহগুলোকে ধরে ধরে নিয়ে সমুদ্রে নিয়ে ফেলাই দিবে। আর তারপরে 40 দিন লাগাতার আকাশ থেকে বৃষ্টি হবে, বৃষ্টির কারণে পুরা জমিনটা ধুইয়া মুইসা পরিষ্কার হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য জমিন থেকে এমন ফসল উৎপন্ন করাইবেন, কিতাবের মধ্যে লেখছে এক একটা আঙ্গুর হবে, এক একটা আঙ্গুরের দানা হবে 7 জন ব্যক্তির খাবার। কতজন ব্যক্তির খাবার? এত উর্বরতা আসবে জমিনের মধ্যে, এক একটা আঙ্গুরের দানা হবে 7 জন ব্যক্তির খাবার। এত বিশাল বড় বড় আঙ্গুর, জমিনে ধান লাগাইবে, সকালে লাগাইবে, বিকালে গিয়ে দেখবে গাছ বড় হয়ে গেছে। 2 দিন পরে কাটতে নিয়ে যাবে বাড়িতে, আইনা বাইরে একদম পুরো ক্লিয়ার। অর্থাৎ ধান লাগায় আর 3 মাস অপেক্ষা করা লাগবে না, যখন লাগাইবে এর 2 দিনের ভিতরে কাটতে মিটে একদম পুরো ক্লিয়ার। এত উর্বরতা আল্লাহ পাক দান করবে জমিনকে। তারপরে ধীরে ধীরে আবার এই পৃথিবী ধ্বংসের দিকে আগায়া যাবে যখন ঈসা চলে যাবে, এবং তারপরে যখন আবার এই মারামারি হানাহানি আবার শুরু হবে, জুলুম অত্যাচার শুরু হবে, তখন আল্লাহ পাক ধীরে ধীরে আবার এই জমিন থেকে রহমত বরকতকে ছিনায় নেবেন। আবার পৃথিবীতে শুরু হবে অন্যরকম অবস্থা। এর কিছুদিন পরেই কেউ লেখছে 100 বছর, কেউ লেখছে আরো একটু বেশি, সর্বনিম্ন 100 বছর লেখা আছে। ঈসার পরে 100 বছর পরে আল্লাহ তাআলা এই জমিনকে সিংহা ফুৎকার দিয়ে পুরো ধ্বংস করে। তা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি পুরা, এখানে এই কথাগুলো বলার মূল মাকসাদ হলো আপনাদের কাছে আমার বন্ধু, এই কথাগুলো হলো আল্লাহ পাক এই জন্য কাফেরদেরকে বললেন যে শোনো, যিনি যুলকারনাইন ছিলেন তিনি হলেন পৃথিবীর মহামান্য সম্রাট। ওনার জন্য আমি আল্লাহ আকাশের মেঘমালাকে কি দিয়েছি? অনুমতি দিয়েছি ওনার কথায় চলার জন্য। উনি এমন একজন সম্রাট, পৃথিবীর এমন কোনো শক্তি ওনার সামনে টিকতে পারে নাই। মহামান্য সম্রাট, ওনার সামনে কেউ দাঁড়াইতে পারে নাই। এত বিশাল শক্তিধর সম্রাটও পৃথিবীর জমিনে টিকতে পারে নাই, চলে গেছে। কিন্তু উনি কোরআনে কারিমের মধ্যে সম্মানের সাথে, প্রশংসার সাথে ওনার নামকে উচ্চারণ করা হয়। কেন? উনি ছিলেন কি নেককার এবং পরহেজগার, এবং উনি ছিলেন একজন আদেল ইনসাফদার বাদশাহ। সুতরাং ওনার মতো যদি আপনাদের মধ্যে সিফাত আসে, আল্লাহ পাক আপনাকে আমাকে কাল কিয়ামতের ময়দানে নেককার পরহেজগারদের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করবেন। একটা আয়াত বলি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, দেখেন সর্বশেষ কথা আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সর্বশেষ কথা হলো আপনাদের কাছে আমার বন্ধু, যারা দুনিয়ার জমিনে ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা বলেন তার জন্য আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসে আপনাকে স্বাগতম জানাইবার জন্য, আপনাকে অভ্যর্থনা দেওয়ার জন্য জান্নাতে আল্লাহ পাক ব্যবস্থা করে রেখেছেন। যেই সমস্ত ব্যক্তি চান দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবেন, আপনাদের জন্য আজকের থেকে আমি যেটা বলে গেলাম এই কথার উপর আমল করবেন। ঈমান তো আছেই, সাথে সাথে যতগুলো আমল নেক আমল সবগুলাকে করার চেষ্টা করবেন। আল্লাহ পাক ঈমান এবং নেক আমলের বদৌলতে আপনাকে এবং আমাকে জান্নাতে ফেরদাউসের মধ্যে প্রবেশ করার তৌফিক দান করবেন।